হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলছি বাৎসরিক বলে হরর ড্রামা ফিল্মটাকে নিয়ে, যে ছবিটা ডিরেক্ট করেছেন মৈনাক ভৌমিক এবং ছবিতে লিড চরিত্র প্লে করছে রীতাভরি চক্রবর্তী এবং শতাব্দী রায়। শতাব্দী রায় বাংলা ছবিতে কামব্যাক এই ছবিটার মাধ্যমে হয়েছে। তো এই ছবির গল্পে আমরা দেখতে পাচ্ছি রীতাভরি চক্রবর্তী, তার হাজব্যান্ড একটা কার অ্যাক্সিডেন্টে মারা গেছে এবং 1 বছর পেরিয়ে গেছে, বাৎসরিক কাজ হবে খুব শীঘ্রই। এবং তার যে বাড়িটা রয়েছে সেই বাড়িতে তার ননদ, যে মানে ননদ আর কি বিয়ের থা হয়নি কিছু, সেটা শতাব্দী রায় প্লে করছে। তো ননদ এসে, ননদ এবং ভাইয়ের বউ দুজনে একসাথে রয়েছে। এবার তাদের মধ্যে কি ইকুয়েশন, রীতাভরি চক্রবর্তীর যে চরিত্রটা, সে ধীরে ধীরে কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটিস এক্সপিরিয়েন্স করতে শুরু করে। এবার শতাব্দী রায় কিভাবে তাকে হেল্প করবে, এই দুজন মিলে এই গোস্টটার সাথে কিভাবে ফাইট করবে। এবং এবং একটা টাইমে কিন্তু এই ননদ এবং এই ভাইয়ের বউ, এদের দুজনের মধ্যে কিন্তু সম্পর্ক খুব একটা ভালো ছিল না, ঠিক আছে? তো সেই তাদের যে ডিফারেন্সেস গুলো ছিল পাস্টে, সেগুলোকে তারা ভুলিয়ে তারা একসাথে কি থাকতে পারবে, সেটা নিয়ে পুরো ছবিটা। এবার হরর ফিল্মে সব থেকে প্রথমে আমাদের কোয়েশ্চেন যেটা থাকে, যে ভয় কতটা পাওয়াতে পারলো। তো দেখুন, মেকার্সরা, রীতাভরি চক্রবর্তীর সাথে আমি ইন্টারভিউ করেছিলাম, সেখানে সে পরিষ্কার বলে দিয়েছে যে এটা কিন্তু পুরো আউট অ্যান্ড আউট হরর ছবি নয়, এটা একটা হরর ড্রামা ছবি, যেখানে অনেকটা পোর্শন ড্রামাতে দেওয়া হয়েছে এবং বাকিটা পোর্শন হরর। এবার এখানে হররের পোর্শনটা কিন্তু একেবারে ছোট কিন্তু নয়, যে একটাই যা সিকোয়েন্স আছে হররের, তা কিন্তু নয়। মৈনাক ভূমি কিন্তু বেশ কিছু জায়গাতে হরর সিকোয়েন্স ডিজাইন করেছে এবং ক্লাইম্যাক্সটা কিন্তু যথেষ্ট ইলাবোরেটিভও রেখেছে। এবং হরর পার্টিকুলারলি যদি হররের ট্রিটমেন্টটা কিরকম হয়েছে সেটা সব থেকে প্রথমে আগে বলি, তো সেটা কিন্তু যথেষ্ট ভালো করা হয়েছে। বাংলাতে বাজেটের একটা লিমিটেশন আছে, বাট সেই তুলনায় এখানে প্রস্থেটিক মেকআপের যা কাজ হয়েছে সেটা কিন্তু যথেষ্ট ভালো। দ্বিতীয় কথা, শুভদীপ নস্কর, যিনি এর আগে ভাগ্যলক্ষ্মী ছবিটাও শুট করেছিল মৈনাক ভৌমিকের সাথে, তো সে কিন্তু মানে এমন লাইটিং ইত্যাদি করেছে যে অ্যাম্বিয়েন্সটা ক্রিয়েট করতে পেরেছে। মানে ধরুন দিনের বেলায় বাড়িটা দেখা যায়, বাড়িটার মধ্যে যে একটা ক্রিপি এনভায়রনমেন্ট আছে সেটা না আমরা ফিল করতে পারি আর কি। মানে দিনের বেলাও যেভাবে লাইটিং করা হয়েছে, এমনভাবে জিনিসপত্র দেখানো হচ্ছে, সেটা কিন্তু ভিজুয়ালস এর মধ্যে রয়েছে, যে ওই ব্যাপারটা আপনি ফিল করতে পারেন। তো ওই ইরি একটা ফিলিং ভিজুয়ালস গুলো কিন্তু আমাদেরকে দিতে পারে আর কি। তো সেই জিনিসপত্রগুলো ভালো হয়েছে। আর এছাড়া সাউন্ডের কাজও কিন্তু বেশ ভালো করে মৈনাক ভৌমিক করেছেন, যাতে, বিকজ আপনারা জানেন হররে যদি সাউন্ড ওয়ার্ক না করে তাহলে আপনি পুরো জিনিসটাই ফিল করবেন না। তো মেকআপের কাজ, সাউন্ড ডিজাইন, ভিজুয়ালস, সেগুলো সবই ভালো হয়েছে। আর কিছু জায়গায়, সামান্য কিছু জায়গায়, বেশিরভাগ জায়গায় বুদ্ধি করেই আর কি জিনিসটাকে, গোস্টটাকে যত পেরেছে না দেখিয়ে ভয় দেখাবার চেষ্টা করা হয়েছে। আর যেখানে যতটা দেখিয়েছে সেখানে কিন্তু ভিএফএক্স এর কাজ যতটুকু ছিল সেটা কিন্তু যথেষ্ট ভালোই হয়েছে আর কি। এটা গেল হরর পার্টটা। এবার যদি আমরা আসি ড্রামা পার্টটাতে, তো বেসিক্যালি এই ছবিটার মাধ্যমে মৈনাক ভৌমিক হয়তো উপরে একটা হরর ছবি বানাচ্ছে, বাট ভিতরে একটা খুব ইম্পর্টেন্ট বক্তব্য রেখেছে। এই যে আমরা যে গ্রিফ, আমাদের লস, সেই লসটার সাথে কোপ আপ করা, ঠিক আছে? তো বেসিক্যালি ছবিটার মাধ্যমে মৈনাক ভৌমিক ডিপ্রেশনকে অ্যাড্রেস করেছে। এই যে লস, গ্রিফ, এগুলোকে আমাদেরকে ভুলে জীবনে এগিয়ে যেতে হবে, সেই ব্যাপারগুলোকেই আর কি এই ছবির মাধ্যমে অ্যাড্রেস করা হয়েছে, যেটা খুব ইম্পর্টেন্ট আজকের দিনে সোসাইটিতে দাঁড়িয়ে, খুবই ইম্পর্টেন্ট। তো সেই ব্যাপারটাকে অ্যাড্রেস করেছে, সেটা খুব রেলিভেন্ট ইস্যু এবং সেটাকে যেভাবে দেখিয়েছে না, ঠিক আছে? এই যে আমরা ভাবি যে আমাদের যখন বড়রা, আমাদের থেকে 1 জেনারেশন উপরে, তারা যখন আমাদেরকে বলছে যে এই রিচুয়ালস গুলো কর তাহলে ভালো হবে, এই যে বাড়িতে পুজো করানোর কথা বলা হয় বা কিছু, তখন আমরা বলি যে না না, আমরা খুব ন্যাশনাল লেন্স দিয়ে দেখি, আমরা ভাবি যে না, এগুলোর কি দরকার আছে, ঠিক আছে? বাট অ্যাকচুয়ালিতে কেন দরকার আছে, এইগুলো করলে কিভাবে তোমার মনটাও পাল্টাচ্ছে, সেগুলোর কিন্তু একটা ব্যাখ্যা আছে। তো এই যে একটা জেনারেশনাল ডিফারেন্সে আমরা খুব লজিক্যালি জিনিসপত্র ভাবি। আমরা ভাবি যে আমাদের যে পুরোনো যে জেনারেশন, আগের জেনারেশন, তারা হয়তো সুপারস্টিশিয়াস, কিন্তু সেটা যে নয়। তারা যে কেন এই রিচুয়ালগুলো করতে বলছে, কেন বাৎসরিকটার প্রয়োজন, কেন মানে তোমার ওই মুভ অন করার থেকে সেটা যে কেন ইম্পর্টেন্ট, সেই জিনিসটা কিন্তু খুব সুন্দর করে দেখিয়েছে। তো ওই জিনিসটা আমার ভালো লেগেছে, যে আন্ডারটোনের মেসেজটা সেটা রেলিভেন্ট এবং সেটাকে যেভাবে দেখানো হয়েছে সেটা কিন্তু বেশ ভালো লেগেছে। যেরকম আমরা যখন স্ট্রেসড হই, আমরা মানে অনেক দিন একটা টার্ম আছে স্ট্রেস ইটিং বলে, তো এখানে কিন্তু একটা মানে ভয়ের একটা শর্ট রাখা হয়েছে, মানে হরর ট্রিটমেন্টের জন্য একটা শর্ট রাখা হয়েছে। রীতাভরি ফ্রিজ খুলে কিছু একটা খাচ্ছে, ঠিক আছে? আমি সেটা ডিটেলে বলছি না, বাট সেটা ওই স্ট্রেস ইটিংটাকে মানে করছে, ডিনোট করছে আর কি। তো প্রত্যেকটা হরর সিকোয়েন্সকে যেভাবে ডিজাইন করা হয়েছে, তার সাথে একটা প্যারালাল ড্র করা হয়েছে, যে ডিপ্রেসড হলে মানুষ কি কি করে, এবং তখন আর কি এটাকে যখন, যেহেতু এটা হররের মোড়ক দিয়ে প্রেজেন্ট করছে, তাহলে সেখানে কি কিভাবে সেটা প্রেজেন্টেশন হবে, সেই কিন্তু প্যারালালটা খুব ভালো টেনেছে। আর এছাড়া এই ছবির মধ্যে শতাব্দী রায় এবং রীতাভরি চক্রবর্তী দুজনেরই পারফরমেন্সেস খুবই ভালো ছিল। তাদের স্পেশালি বলবো, একদম লাস্টে একটা কাউন্সিলরের কাছে তারা দুজনে যায়, সেই যে সিনটা বা যেভাবে ছবিটা শেষ হচ্ছে, সেখানে বাৎসরিক কাজটা হচ্ছে, সেখানে একটা গান বাজে, সেই জায়গাতে প্রত্যেকটা জায়গাতে তাদের পারফরমেন্স কিন্তু বেশ ভালো ছিল। তো আপনারা ছবিটা অবশ্যই হলে গিয়ে দেখতে পারেন, আপনাদের বেশ ভালো লাগবে। ড্রামা পোর্শনসও রয়েছে, একটা ইম্পর্টেন্ট মেসেজও দেওয়া হয়েছে এবং তার সাথে হরর পোর্শনটাও কিন্তু বেশ ভালোভাবে ওয়ার্ক করে ছবির মধ্যে। ছবির নেগেটিভ দিক যদি বলি, ছবিটার নেগেটিভ দিক অ্যাকচুয়ালি হরর নয়, ড্রামা পোর্শনসে রয়েছে। এই যে শতাব্দী রায় ওই বাড়িটার মধ্যে কিছু মানে পুজো আচ্ছা করছে বা কিছু করছে, সেটা রীতাভরি এসে বাধা দিচ্ছে, বা সে পুরোনো জিনিস, নিজের হাজবেন্ডের জিনিসপত্র ফেলতে দিচ্ছে না, এই ব্যাপারটা আমরা 3-4 বার হতে দেখি। মানে 3-4 বার কি তার বেশি বার।
তো ওই জায়গাটা একটু রিপিটেটিভ লাগছিল, মানে ড্রামাটার মধ্যে আর কিছু হচ্ছে না, বা এদের কনফ্লিক্টটা ওই নেক্সট লেভেলে যাচ্ছে না আর কি। তো ওইটা একটা আমার প্রবলেম মনে হচ্ছে। আর সেকেন্ড হচ্ছে কি, যে প্যারানয়ের যে সিনটা, একটা লোকে যে রিয়াক্ট করছে, ভয় পাচ্ছে, সেখানে আমার মনে হয় না পারফরমেন্সেস একটু মানে শর্ট হয়েছে। সেটা বোধ রীতাভরি চক্রবর্তী এবং শতাব্দী রায় দুজনেরই। মানে একটা ভূত আপনার ঘরের বাইরে চলে এসে আপনাকে যেভাবে রিয়াক্ট করা উচিত, যেভাবে প্যারানয়টা আসা উচিত, সেইটা কোথাও কি আসেনি। তো এই দুটোই আমার নেগেটিভ লেগেছে আর কি। বাকি কিন্তু আমার ছবিটা ডিসেন্ট লেগেছে আর কি। সেটাই বলা ছিল। আপনারা যদি দেখেছেন আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।